পরীক্ষা ভালো হওয়ারই কথা। কেননা আমাদের সবকিছু কিন্তু কমন এসছে। প্রত্যেকটা আমি ২ টো টোটাল ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। তোমরা দেখতেও পারো এখনো। একটা হচ্ছে থিওরির ভিডিও দিয়েছি। আরেকটা হচ্ছে তোমার ৫০ টা যে এমসিকিউ ছিল ইম্পোর্টেন্ট সেখান থেকে দিয়েছি। সেখান থেকে মেক্সিমাম কোয়েশ্চেন ২০ প্লাস কোয়েশ্চেন দুটোই শিফটে কিন্তু এসছে। ফার্স্ট শিফটে যারা এক্সাম দিয়েছো তারা এখনো যারা মেলাওনি কে কত পাবে তাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আর এখন যেটা হবে পুরোটাই কিন্তু সেকেন্ড শিফটের আমাদের অ্যান্সার কি হবে, যে কি কি কোয়েশ্চেন এসেছিল, কোথা থেকে এসেছিল, অ্যান্সার কি হবে, প্রত্যেকটাই দেওয়া রইবে। ঠিক আছে? তো দেখো যে যারা এখনো আমাদের চ্যানেলে যুক্ত হওনি বা আমাদের সাথে যুক্ত হওনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তোমরা। আর যারা এখনো হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি তারা এই যে কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানেই সেকেন্ড সেম তোমাদের শুরু হবে। সেকেন্ড সেমের তোমাদের নোটস পেয়ে যাবে, তোমাদের হচ্ছে যে ক্লাস পেয়ে যাবে, তোমাদের হচ্ছে যে সাজেশন পুরোটাই কিন্তু পেয়ে যাবে। ঠিক যেভাবে তোমরা দেখলে যে কত মানে এক্সাক্টলি কমন আসছে এখান থেকে, ঠিক। আর যারা নোট পেয়েছিলে তাদের কাছে অনেকেও আমাকে ফোন করেছিল যে দাদা 25-এ 25 পাবো, তো খুব ভালো কথা। অনেকেও 24 পাবে, 23 পাবে, 22। তো যাই 21 প্লাস পেলেই কিন্তু একটা খুব ভালো স্কোর এখানে। তো যাই হোক, এবারে দেখো প্রথম যে কোশ্চেন ছিল আমাদের সেটা ছিল পরিবেশ শব্দটি অন্তর্ভুক্ত কি, মানে পরিবেশের মধ্যে কি কি রয়েছে, তো পরিবেশ কাকে বলে। এটা ক্লাসের মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তোমরা দেখো কোথা থেকে এসে কোশ্চেনটা। কিন্তু পরিবেশের সংজ্ঞা যে রয়েছে, পরিবেশের সংজ্ঞা থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। দেখো পরিবেশের বিজ্ঞানের রোল এখানে দেখো জৈবিক এবং রাসায়নিক বিজ্ঞানের সাহায্য নেয়, যেটি জীবিত আর নির্জীব প্রাণী, মানে জীবিত আর নির্জীব প্রাণী। তাহলে কিসের অন্তর্ভুক্ত পরিবেশে, অবশ্যই জীবিত আর নির্জীব। তাহলে অ্যান্সারটা আমাদের এখান থেকে আমরা পেয়ে যাব পরিবেশের সংজ্ঞা থেকে, জীবিত আর অজীব পরিবেশ। ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন ছিল যেটা, যে জীবন ধরনের অঞ্চলে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল অস্তিত্বকে টিকে রাখতে পরস্পর মিথস্ক্রিয়া করে কে, তাহলে অবশ্যই জীবমণ্ডল। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তারপরে দেখো ৩ নম্বরে রয়েছে পৃথিবীর মোট জলের আনুমানিক কত শতাংশ মানুষের ব্যবহারের উপযুক্ত সহজলভ্য মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার হিসেবে পাওয়া যায়। তাহলে এটা আমাদের মানে ব্যবহারযোগ্য কত, তাই এটা আমাদের একদম এক্স্যাক্টলি নোট থেকে রয়েছে। এটাও সাজেশন থেকে কমন এসে, দেখো কোথা থেকে এসে, তোমরা যদি ওখানে জাস্ট ডেটাটা একটু চেঞ্জ হয়েছে, ওখানে ৩% রয়েছে, এখানে তোমাদের দেখো টোটাল জলের ভাগ কত। তাহলে বায়ুমণ্ডলে টোটাল 97% জল, সাগর ও মহাসাগরে রয়েছে 2.3, মেরু সাগর বরফ তুষার স্তূপে রয়েছে 1% হ্রদে রয়েছে। এবারে ব্যবহারযোগ্য কত পার্সেন্ট, ব্যবহারযোগ্য 1%-এরও কম। ঠিক আছে? ব্যবহারযোগ্য হচ্ছে দেখো এখানে রয়েছে ক্লিয়ারলি 1%-এরও কম ব্যবহারযোগ্য জল। তাহলে আমাদের যেহেতু অপশনে অপশন গুলো রিলেটেবল না থাকলেও 3% ছিল, ওখানে কি ছিল, ওখানে লেস দেন 3%, 50%, 75, 25 তো হবে না, একমাত্র কি 3%-এর নিচে, মানে 1% টোটাল ব্যবহারযোগ্য জল হবে। ঠিক আছে? তারপরেই দেখো নেক্সট কোশ্চেন, ৩ নম্বর কোশ্চেন হয়ে গেল। ৪ নম্বর কোশ্চেন ছিল আমাদের, কোন বাস্তুতন্ত্রকে পৃথিবীর ফুসফুস বলা হয়? এটা আমি ক্লাসের মধ্যে বললাম। দুটো জিনিস রয়েছে, একটা তো হচ্ছে পৃথিবীর আঁচল, একটা হচ্ছে পৃথিবীর আঁচল। তাহলে পৃথিবীর আঁচল কাকে বলা হয়েছে? পৃথিবীর আঁচল অবশ্যই অরণ্যকে বলা হয়। ঠিক আছে? পৃথিবীর আঁচল অরণ্যকে বলা হয়। আর প্রকৃতির ফুসফুস বা প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির মানে যেটা কিডনি অ্যাকচুয়াল জানি, সেটা জলাভূমিকে বলা হয়। আর পৃথিবীর ফুসফুস, পৃথিবীর ফুসফুস যদি থাকে তাহলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে বলা হয়। তাহলে তিনটে জিনিস ছিল, ক্লাসের মধ্যেই বলেছিলাম, একদম কমন এসে। তো যারা ক্লাসটা করেছো, দেখো অনেক কেউ জয়েন হতে পারেনি বলে ক্লাসটা করতে পারেনি, কোনো প্রবলেম নেই। সেকেন্ড সেম থেকে তোমরা সবকিছু পেয়ে যাবে এখানে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, শুধু পড়তে হবে। ঠিক আছে? এখন নেক্সট কোশ্চেন ছিল, জীব বৈচিত্র্যের হটস্পট শব্দটি প্রথম প্রবর্তন করে নরমান মায়ার্স। এটাও আমাদের কমন এসে। যদি বলে কেউ কোথা থেকে এসে, তাহলে দেখো এক্স্যাক্টলি আমরা এখান থেকে এসে, দেখো ১৯৮৮ খ্রিস্টাব্দে নরম্যান মায়ার্স হটস্পট পৃথিবী পরিবেশ সংরক্ষণ যেটা রয়েছে ৩৪টি, এগুলি হটস্পট নামে পরিচিত। তাহলে কি নরম্যান মায়ার সালটা যদি থাকতো 1988। ঠিক আছে? সবগুলো বই থেকে। তো আমি যে পরে অ্যাড করেছি এরকম কিছু না, যারা নোট যারা গ্রুপে রয়েছে আগে থেকেই তারা পুরো সবগুলো নোট পেয়ে গেছে। গ্রুপের মধ্যে আমি ফুল নোটটা দিয়েছিলাম। ঠিক আছে? কোন ধরনের বর্জ্য পরিবেশের জন্য বিপজ্জনক, কোন ধরনের বর্জ্য পরিবেশের জন্য বিপজ্জনক। তাহলে এখানে টোটাল 3 থেকে 4টে অপশন দিয়ে 4টে অপশন ছিল, যেটা হচ্ছে সবজির খোসা, যেটা তো কোনো রকমই মানে যেটা তো হচ্ছে যে তোমার তোমার হচ্ছে পচনশীল, সেটা তো কোনো রকম ভাবে বিপজ্জনক নয়। তারপরে কাগজ, তারপরে শুকনো পাতা, এগুলো বিপজ্জনক নয়। একমাত্র কি তেজস্ক্রিয় বর্জ্য। তেজস্ক্রিয় বলতে যেটা চেরনোবিল ঘটনায় হয়েছিল, যেটা যেরকম তেজস্ক্রিয় বর্জ্যের যদি আমি উদাহরণ দিই, তাহলে ইউরেনিয়াম, তারপরে হচ্ছে তোমার রেডিয়াম, তারপরে থোরিয়াম, এগুলো যার প্রভাবে হচ্ছে তোমার থাইরয়েড, গলায় ক্যান্সার, বন্ধ্যাত্ব, গর্ভপাত এগুলো হয়। ঠিক আছে? তাহলে পরিবেশের জন্য বিপজ্জনক কোনটা? তেজস্ক্রিয় বর্জ্য।
নেক্সট কোশ্চেন ছিল 8 নম্বর, রামসার কনভোকেশন সংরক্ষণের সাথে সম্পর্কিত কি? এটা একদমই দেখো যা পড়িয়েছি 50টা কোশ্চেনের মধ্যে সেটা থেকে একদম ডাইরেক্টলি এসছে। একটু আলাদাও না, একটু আলাদা নেই। দেখো রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলাভূমি। এই কোশ্চেনটা কিন্তু আমি করিয়েছি ক্লাসের মধ্যে, ঠিক আছে? 50 কোশ্চেন, টপ 50 কোশ্চেনের মধ্যে কিন্তু করিয়েছি, সেখান থেকে ডাইরেক্টলি এসছে। 9 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব ওজন দিবস কবে? তাহলে বিশ্ব ওজন দিবস হচ্ছে 16ই সেপ্টেম্বর। এটাও কমন এসেছে। এটা কোথায় এসেছে দেখো, যে ইম্পর্টেন্ট যে ডে গুলো ছিল, ইম্পর্টেন্ট যে ডেজ গুলো ছিল সেখানে কিন্তু রয়েছে, ঠিক আছে? ইম্পর্টেন্স গুলো যে রয়েছে দেখো, আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস 16ই সেপ্টেম্বর। তাহলে একটাও প্রশ্ন কিন্তু বাইরে থেকে আসেনি। তুমি যদি বলো যে না প্রশ্ন বাইরে থেকে এসে, যা নোট দিয়েছি বেশি নয়, 16 থেকে 17টা পাতা ছিল নোটের। দেখো এখানে দেখতে পাচ্ছ 16 থেকে 17টা, তাও আবার কয়েকটা পিকচারে ভর্তি। সেখান থেকে কিন্তু সবগুলো এসছে। তো যারা এখনো পাওনি, কোনো প্রবলেম নেই, পর থেকে সেকেন্ড সেম থেকে যুক্ত হয়ে যাও আমাদের সাথে, সেখানে পেয়ে যাও। দেখো এটা রোগ দিয়ে যে কারণে হয় সেটা হচ্ছে ক্যাডমিয়াম। এটাও যে টপ 50 কোশ্চেন পড়িয়েছে সেখান থেকে এসছে। তো কোথা থেকে এসে এটা টপ 50 কোশ্চেন এখানে করিয়েছিলাম। দেখো 11 নম্বর কোশ্চেনে করিয়েছিলাম ক্যাডমিয়াম দূষণ কিসের সঙ্গে সম্পর্কিত, তাহলে এটাই, ঠিক আছে? বাকি তোমরা যদি চাও যে না নোট থেকে কোথা থেকে এসে, নোটও ছিল স্যার, হ্যান্ডিটের নোটও ছিল, প্লাস এখানে বইয়ের মধ্যে লেখাও ছিল। হ্যান্ডিটের নোট কোথায় আছে দেখো, এখানে দুটোই। ফার্স্ট শিফটে এসেছিল পারন থেকে মিনামাটা, এটা হচ্ছিল ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে এসে ক্যাডমিয়াম, এটা। হ্যান্ডিটের নোটসও, হ্যান্ডিটের নোটস যেটা দিয়েছিলাম তোমাদেরকে 10 পাতার, সেখানেও কিন্তু এগুলো সবকিছুই রয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন 11 নম্বর প্রশ্ন কি ছিল? 11 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোন ব্যক্তি নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত? তাহলে মেধা পাটেকার। এর সাথে আরো ছিল একটা সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে ঘটেছিল? কেরল। দেখো টপ 50 কোশ্চেনে ডাইরেক্টলি এসে, আলাদা ভাবেও আসেনি। দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে অবস্থিত? তো কেরলে অবস্থিত, এটা পড়িয়েছিলাম। বাকি নর্মদা আন্দোলন যদি বলি সেটাও কমন এসছে। কোথায় এসছে দেখো, এই যে এখানে যতগুলো আন্দোলনগুলো রয়েছে, দেখো এখানে নর্মদা বাঁচাও আন্দোলন রয়েছে। তারপরে হচ্ছে মেধা পাটেকর, ঠিক আছে? মেধা পাটেকর। যদি বলি হ্যান্ড রিটেন নোটসে কোথায় আছে, হ্যান্ড রিটেন নোটসও ছিল স্যার, বইয়ে তো ছিল, বাকি হ্যান্ড রিটেন নোটসও ছিল। তোমরা, আমি কেন দেখাচ্ছি বারবার, যে দেখো যে কত অ্যাকুরেসি সাহায্যে আসছে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমাদেরই লাভ। একটু পড়ে অনেকটা হবে তোমাদের, ঠিক আছে? একটু পড়লে অনেকটা হবে। বেশি পড়তে হবে না, একটু পড়লেই অনেকটা হয়ে যাবে, ঠিক আছে? যাক, এখানে দেখো নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটেকর লিড করে, ঠিক আছে? নেতৃত্ব দেয়। তো আমি বলেছিলাম যে বছর, স্থান আর নেতৃত্ব তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। আসবে 100% এখান থেকে কোশ্চেন আসবে। আর সত্যি দুটোই শিফটে কিন্তু এসেছিল, ঠিক আছে? তারপরের কোশ্চেন দেখো, তারপরে ছিল কি, বাস্তুতন্ত্র শক্তি সর্বদা সর্বদা একমুখী। আর আমি কি বলেছিলাম, যে এই যে এটা একটা শক্তির পিরামিড। পিরামিডটা আমি বের করি, যেটা আমি উদাহরণও দিয়েছিলাম তোমাদেরকে। বাকি নোটে কোথায় রয়েছে সবটুকু সেখানেও দেখাবো। দেখো শক্তির পিরামিড, এই যে দেখো এনার্জি পিরামিডটা, এটা আমি বলেছিলাম কি, প্রথমে ধরো যে এখানে সূর্য থেকে সবচেয়ে বেশি আমরা তাপ, যেটা কোশ্চেন এসেছিল, প্রোডিউসারের সবচেয়ে বেশি 1%। ধরো যে সূর্য থেকে আমরা 1% গ্রহণ করলাম। এটা যখন আস্তে আস্তে এখানে যাবে, যদি এটাকে আমি 100 ধরি, তাহলে এখানে 10%, লিনম্যানের যেটা 10% সূত্র, এনার্জি লস্ট হবে সেটা 10%, মানে 10 হলো। 10-এর 10% 1 হলো, 1-এর 10% 0.1 হলো, ঠিক আছে? এখানে আরেকটা কোশ্চেন ছিল যে কোথা থেকে আমরা সবচেয়ে বেশি প্রডিউসার বা উৎপাদকরা শক্তি সরবরাহ করে? তাহলে সূর্য থেকে করে, ঠিক আছে? সেটার আমি বলে দিলাম। এবারে দেখো এটা কিন্তু ঊর্ধ্বমুখী, যেহেতু দেখো শক্তিটা আস্তে আস্তে কমছে, তার জন্য এটা কি ঊর্ধ্বমুখী বা একমুখী। এটা কোথায় রয়েছে স্যার? এটাও কমন এসছে কিনা, তো অবশ্যই এটাও কমন এসছে। যদি বলি যে কোথায় রয়েছে, তাহলে দেখো প্রথম যে পেজটা ছিল সেখানেই তোমাদের রয়েছে। দেখো এখানে রয়েছে তোমাদের, এখানে কোথাও থাকবে। দেখো আরেকটা কোশ্চেনের অ্যান্সার দেখিয়ে দিই আমি, পরে আসবে এটা কোশ্চেন, যে বাস্তুবিদ্যার মূল কার্যকারী একক হলো বাস্তুতন্ত্র, ঠিক আছে? এই জিনিসটা রয়েছে। তারপরে যে কোশ্চেনটা বলছিলাম যে একমুখী যে বলছিলাম, দেখো এখানে শক্তির পিরামিড বাস্তুতন্ত্র একমুখী, ঠিক আছে? বা ঊর্ধ্বমুখী। এই যে প্রথম লাইনটাই তোমাদের রয়েছে। তো সবগুলো কিন্তু নোট থেকে রয়েছে, একটা বাইরে নয়। যার তার জন্য অনেক কেউ 25-এ 25 পাবে। 25-এ 25 পাওয়ারই কথা, সহজ সহজ কোশ্চেন এসছে, ঠিক আছে? দেখো তারপরের কোশ্চেনটা, আচ্ছা তারপরে কোশ্চেন, এটা বললাম, এক্ষুনি বললাম তোমাদেরকে, যে সবচেয়ে বেশি কিয়োটো প্রোটোকল এর উদ্দেশ্য, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন। এটা কোথায় রয়েছে স্যার? এটা যেখানে হচ্ছে সবগুলো চুক্তিগুলো রয়েছে বইয়ের মধ্যে, সেখানে রয়েছে চুক্তিগুলোতে। যদি দেখি আমরা কিয়োটো প্রোটোকল, এই যে দেখো কিয়োটো সম্মেলন কিসের জন্য? আবহাওয়া উষ্ণায়ন যে রয়েছে, গ্রিন হাউস গ্যাস গুলো কমানো, তার জন্য, ঠিক আছে? 1997-এ হয়েছিল জাপানের কিয়োটো শহরে। তারপরে কোশ্চেন 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি ছিল? হ্যাঁ, 15 নম্বর কোশ্চেন কি ছিল? 15 নম্বর, দেখো বেশিরভাগ বাস্তুতন্ত্র শক্তির প্রাথমিক উৎস, তাহলে সূর্য, একটু আগে বললাম রিজনটা 1% তো হবে। তারপরে দেখো ডেসিবেল শব্দটি পরিমাপের জন্য কি হবে? দেখো শব্দের স্তর বা
শব্দের বেগ পরিমাপ করার জন্য ডেসিবেল, এটা তো টপ 50 কোশ্চেন দিয়েছিলাম। এটা কোথায় রয়েছে দেখো, এটা এখানে রয়েছে, ডাইরেক্টলি থাকবে কোশ্চেনটা। একদম হুবহু কমন এসে দেখো, শব্দ দূষণ পরিমাপের একক হলো কি, যেটা হলো ডেসিবেল। বাকি নোটের মধ্যে যদি দেখি যে নোটের মধ্যে আছে কিনা, নোটের মধ্যে কোথায় রয়েছে, হ্যান্ড রিটেন নোটস এর মধ্যে থাকবে অবশ্যই। হ্যান্ড রিটেন নোটস এর মধ্যে থাকবে, দেখো কোথায় ছিল এটা। চারটে টোটাল যে ছিল আমাদের, একটা হচ্ছে ব্যারোমিটার যেটা বায়ুর চাপ মাপবো, থার্মোমিটার তাপমাত্রা, সিসমোগ্রাফ ভূমিকম্প, আর ডেসিবেল হচ্ছে শব্দ দূষণ বা শব্দের তাপমাত্রা, আমরা শব্দের যে এটা বেগটা সেটা মাপতে পারবো, ঠিক আছে। তাহলে 15 নম্বরে কমন আসছে আমাদের। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন ছিল কি, ভারতের পরিবেশ সুরক্ষা আইন 1986, এটা ক্লাসে বলেছিলাম। চারটে আরো যে বন্য সুরক্ষা আইন যেটা এসেছিল তোমাদের ফার্স্ট শিফটে, সেটাও কিন্তু সবগুলো কিন্তু কমন এসে। তারপরে দেখো নিচের কোনটি জৈব উপাদান, মানে কি তোমার বায়োটিক। তাহলে বায়োটিক মানে হচ্ছে যার জীবন রয়েছে, তাহলে ছত্রাকের অবশ্যই জীবন রয়েছে, ঠিক আছে। ছত্রাক মানে এই যে এরকম টাইপসের যে থাকে ছত্রাক, তাহলে এটা অবশ্যই হচ্ছে যে তোমার জীবন রয়েছে, তাহলে কি হবে এটা, অবশ্যই বায়োটিক হবে, ঠিক আছে, বা জৈব উপাদান হবে। খালি পাথরের উপর যে বাস্তুসংস্থানের উত্তরাধিকার শুরু হয় তাকে বলে লিথোসিরি। এটা আমি যখন সাকসেশন বোঝাই তোমাদেরকে তখনই বলেছিলাম। দেখো যে সাকসেশন যখন হবে আমাদের, সাকসেশন কোথায় বলেছিলাম দেখো, এই যে এটা যদি দেখি আমরা পিকচারের সাহায্যে বুঝিয়ে দিয়েছিলাম সাকসেশনটা। দেখো, যখন প্রথমে একটা রক থেকে যখন জীবন সৃষ্টি, দেখো এখানে বেয়ার রক ছিল, তারপরে লিকেন, লিকেনে কি বলেছিলাম, মস প্লাস তোমার হচ্ছে যে শৈবাল টাইপসের থাকবে, ঠিক আছে। এখান থেকে কি আস্তে আস্তে অ্যাসিড করবে। আর যখন স্মল অ্যানিমাল প্ল্যান্ট তৈরি হবে বা লিকেন, এটাকে আমরা বলি কি লিথোসিরি বা পায়োনিয়ার স্পেসিস, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের ছিল, এটা ডাইরেক্টলি হুবহু কমন এসে ক্লাস থেকে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু কমন এসে, একদম বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপরে দেখো 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় গ্যাস নির্গমন করে, তাহলে মিথাইল আইসোসায়ানাইড বা এমআইসি গ্যাস। এটা বারবার আমি বলেছি যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা তো প্রিভিয়াস ইয়ারে তো কোশ্চেনটা এসেছিলই, বরং এটা বারবার আমি ক্লাসের মধ্যে বড় করে লিখেও দিয়েছিলাম। সবগুলো তোমরা করেছো অবশ্যই, এটা অনেকেও ঠিক করেছে। দেখো এখানে দুটো কোশ্চেন এসে, একবারে আমি দেখিয়ে দিচ্ছি কি কি কোশ্চেন এসে। পলিউশন থেকে দেখো, এখানে দিয়েছিলাম যে মিথাইল আইসোসায়ানাইড, যেটা হচ্ছে মিথ গ্যাস নামে পরিচিত, 1984 খ্রিস্টাব্দে ভোপালে 24 লোকের মৃত্যু হয়। আরেকটা কোশ্চেন তোমাদের ছিল, আহ আরেকটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে যে এই কোশ্চেনটাও কিন্তু ছিল, ঠিক আছে তোমাদের। আচ্ছা, তারপরের কোশ্চেন ছিল দেখো, তারপরের কোশ্চেন ছিল তোমার, অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন ধরনের বন পাওয়া যায়, তাহলে উষ্ণমন্ডলীয় চিরসবুজ বন, এটা আমরা ছোটবেলায় পড়েছি। তারপরে হচ্ছে প্রাকৃতিক কার্যগত একক, যেটা আমি দেখালাম যে তোমাদের নোটস এর মধ্যে রয়েছে, সেটা বাস্তুতন্ত্র হবে। তারপরে প্রাথমিক উৎপাদকের পুষ্টি স্তর অবস্থান করে কি, প্রথম অবশ্যই পুষ্টি স্তর কোথায়, নিজের খাদ্য একমাত্র নিজে কে বানাতে পারে, ধরো যে এখানে রয়েছে আমি বললাম উৎপাদক। তারপরে হচ্ছে যে তোমার প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, তারপরে সর্বোচ্চ খাদক। তবে একমাত্র কি প্রথম শ্রেণী যারা খাদক রয়েছে, বা এখানে ঘাস গাছরা বা যারাই থাকবে, তারাই হচ্ছে একমাত্র কি নিজেরা পুষ্টি মানে পুষ্টি স্তর অবস্থান করবে, বাকিরা শোষণ করে, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে, নিচের কোনটি জলদূষণের উদাহরণ, 24 নম্বর যদি কোশ্চেন বলি। হুম 24 নম্বর যদি কোশ্চেন বলি, জলদূষণ কি শিল্প বর্জ্য, পুনর্নস্কায়ন, কৃষিজ বর্জ্য, প্রত্যেকটাই উপরে একটু কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে যে তোমার জলদূষণের উদাহরণ, ঠিক আছে। একটা পেজ মনে হয় ছুটে গেছে, দেখি এখানে, না সবগুলো সবগুলো হয়ে গেছে। দেখো 24টার অনেকেও, লাস্ট কোশ্চেন আমাদের আজকে, বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং কি করে, তার সাস্টেইনেবল ওয়াটার যে তোমাদের যে ম্যানেজমেন্ট করে সেটা করে, যার সাহায্যে আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি জল সংরক্ষণ করে রাখতে পারবো, সেটা হচ্ছে বৃষ্টির জল সংগ্রহ। তাহলে দেখো 25-এর মধ্যে 25টাই কমন এসে, কোথা থেকে এসে না এসে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে তোমরা এখনো যারা আমাদের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে স্ক্যান করে অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের সাথে। বাকি যদি কোনো কমেন্ট থাকে বা কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে। কে কত পেলে, আর কোনো যদি কোশ্চেন থাকে তাও কমেন্টে জানাবে। বাকি দেখা হবে সেকেন্ড সেমে। অবশ্যই প্রথম থেকে পড়তে হবে, 6 মাসের একটা সেমিস্টার, প্রথম থেকে আমরা পড়বো। আর সব কিছু কমন আসবে, সেটা তোমাদের দাদা দিদিরা যারা ফোর্থ সেম বা সিক্স সেম পড়ছে তারা ভালো করেই জানে। সবকিছুই কমন আসে। আমাদের যে এনএসটি রয়েছে গ্রুপ, টোটাল গ্রুপ যে রয়েছে, সেটা প্রত্যেকটা দেখো এখনো আমাদের কাছে টোটাল 300+ স্টুডেন্ট পেইড ব্যাচে পড়ে। তো এতটা ট্রাস্ট করে প্রত্যেকটা, প্রায় গৌড়বঙ্গ ইউনিভার্সিটির 18+ কলেজের স্টুডেন্ট আমাদের কাছে রয়েছে। তো এতটা বিশ্বাস রয়েছে, কিছু নিশ্চয়ই তারা ভ্যালুয়েবল কন্টেন্ট পাচ্ছে, তারপরেই পাচ্ছে। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এরপরের অবশ্যই তোমরা সেকেন্ড স্টেপে দেখা হবে। Thank you.